হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি। আসার পর পিছনে ফিরে তাকিয়ে দেখি যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতাম, যাকে নিয়ে ভাবতাম হাত ধরে একা হেঁটে যাব না, তাকে সাথে নিয়ে যাব। আজ সেই মানুষটাই হাওয়ায় মিলিয়ে গেছে। মনে অনেক কষ্ট, আর সব কিছু চাপা দিয়েই আসলাম ভাই বোনদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে। তো এই রেসিপিটা কোনো খাবার রান্না নয়, এটা হচ্ছে জলপাই, লোভনীয় স্বাদের জলপাই। আমি বাজারে গিয়েছিলাম, তো নতুন জলপাই দেখে আসলে লোভ সামলাতে পারিনি। তো জলপাইগুলো নিয়ে চলে এলাম, আর আমি খুব সুন্দর করে জলপাইগুলো ধুয়ে নিয়েছি। নিয়ে একটা ভাজি কুড়ুনির সাহায্যে আমি জলপাইগুলো কুড়ে নিচ্ছিলাম। এটা অন্য উপায়ে বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগতো, তো আমি একটা সহজ উপায় বেছে নিয়েছি। আর এভাবে করলে জলপাইটা খেতে একটু টকটা কম লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে জলপাইগুলো কুড়ে নিচ্ছি, আর এখন আপনাদেরকে আমি সেটা দেখাবো। তো আমার জলপাইগুলো খুব সুন্দর করে এখানে আমি ভাজি কুড়নি দিয়ে কুড়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এগুলোতে আমি মশলা অ্যাড করব, আর মশলা অ্যাড করলে আমার ঝটপট জলপাই মাখানো হয়ে যাবে রেডি। তো ভিউয়ার্স, তোমরা যারা জলপাই পছন্দ করো অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবে। আমি মশলা নিয়ে নিয়েছি, এখানে চিনি দিয়েছি। চিনিটা না দিলে আসলে প্রচুর টক, এটা খাওয়া যাবে না। এরপর দিয়েছি ঝালের গুঁড়া, সাথে ধনিয়া গুঁড়া ছিল, আর মশলার গুঁড়াও ছিল। তো এখন দিয়ে দিলাম লবণ। লবণটাও একটু বেশি দিতে হবে, না হলে জলপাইটা প্রচুর পরিমাণে টক, খাওয়া যাবে না। তো সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি খুব সুন্দর করে এই জলপাইটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এটা অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিব। আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার তো মাখাতে মাখাতেই খেতে মন চাচ্ছিল। তো তারপরে দেখেন আমার পুরো জলপাইটা মাখানো হয়ে গেছে। এখন আমি জলপাইটা একটু খাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো এটা কেমন। তো আসলে আপনারা যারা এখন জলপাই কিনেননি, মিস করেন না, জলপাই নিয়ে এসে এভাবে সুন্দর করে মাখিয়ে খাওয়া শুরু করে দেন। দেখতে পাচ্ছেন আমার জলপাইটা হয়ে গেছে, এখন এটা আমি খাবো। কতটা লোভনীয়! তো যাদের খেতে মন চায় অবশ্যই দাওয়াত রইল, চলে আসবা। আর আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবা অবশ্যই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালোবাসা রইল সবার জন্য।